গত কয়েক মাস আগে নাটোর জেলা জজ কোর্টের ৩৪ জন কর্মচারী নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং শত শত চাকরি প্রার্থী এখানে আবেদনও করে। তার পরিপ্রেক্ষিতে গত 22/3/2025 তারিখে লিখিত পরীক্ষা হয় একযোগে নাটোর NS সরকারি কলেজে এবং রানী ভবানী মহিলা কলেজে। এই লিখিত পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হওয়ারও আগে এটা নিয়ে অভিযোগ উঠে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটা এমন মানে জটিলভাবে উঠছে এবং সত্যি ফাঁস হয়েছে মর্মে তখনকার এই নিয়োগ কমিটির যে চেয়ারম্যান ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তখন জনাব মারুফ সাহেব আপনার রেজাল্ট স্থগিত করে দেন এবং নোটিশে রেজাল্ট স্থগিত করে দেওয়ার পরে বলেন যে পরবর্তীতে এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা নোটিশের মাধ্যমে আপনাদেরকে আবার অবহিত করব। পরবর্তীতে এই নোটিশ আর হয়নি, পরবর্তীতে ফার্দার নোটিশ হওয়ার পর আর হয়নি এবং ফার্দার নোটিশের পরিপ্রেক্ষিতে আর কোনো পরীক্ষা হয়নি। পরে আমরা দেখলাম যে গোপনে যাদের চাকরি দিবেন তাদের ভাইবা কার্ড ইস্যু করা হয়েছে এবং সম্পূর্ণ গোপনে এই ভাইবাটা নিয়ে তারা ইচ্ছামতো অনেক কিছুর বিনিময়ে, বাণিজ্যের বিনিময়ে এই অসাধুভাবে এই নিয়োগপত্র দান করেছেন 34 জন, যাতে করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং মেধা তালিকায় যারা ছিল, যারা প্রথমও হয়েছে সেই ছেলেটারও চাকরি হয়নি, ফাঁস হয়েছে। এটা তৎকালীন যারা কর্মকর্তা ছিলেন এই নিয়োগ প্রক্রিয়ার সাথে অ্যাটলিস্ট তো এটা একটা তদন্ত হওয়ার দরকার ছিল, সেই তদন্তটাও হয় না যে আসলে সত্যিকার অর্থে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, উত্তরপত্র পাওয়া গিয়েছে কিনা, সেই সময় যে সকল প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেগুলোকে খণ্ডন করার জন্য আমার মনে হয় যে একটা ন্যূনতম তদন্তের দরকার ছিল। সেই তদন্ত প্রক্রিয়াটাও যারা নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন তারা সম্পন্ন করেন নাই, কোনো রকম তদন্ত করেন। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, এটা নিয়ে যখন মহামান্য হাইকোর্টে যখন রিট দাখিল হয়, রিট পিটিশন দায়ের হওয়ার পরে 4 সপ্তাহে একটা রুল ইস্যু হয়। কোন অদৃশ্য শক্তির বলে ওই রিট পিটিশনটা ওইটা নিষ্পত্তি না হওয়ার আগেই এইটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলে এবং গোপনে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাদেরকে শুধু ডাকা হয়েছে এবং একটা নামমাত্র তাদের ভাইবা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমরা মনে হয় আমরা সচেতন আইনজীবী যারা আছি নাটোরবাসী, এটা আমরা আসলে একটা সুষ্ঠু তদন্ত আমরা আশা করছি। কারো বিরুদ্ধে সুস্পষ্ট আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগটা হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা এত কিছু হলো, এত মিডিয়াতে আসলো, এত হইচই হলো, একটা মানে আইনি প্রক্রিয়ার মধ্যে একটা যেখানে জেলা জাজশিপে সাধারণ জনগণ, বিচারপ্রার্থী জনগণ যেখানে আশা করে যে আমি একটু ন্যায় বিচার পাবো, সেই জায়গাতে যদি এত বড় একটা অনিয়ম হয় তাহলে এটা সবার কাছে প্রশ্ন জাগে যে আসলে কোথায় যে আমরা ন্যায় বিচার পাবো। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই প্রক্রিয়া বাতিল করতে হবে, নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে আবার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরীক্ষা দিয়ে আসার পরে জানতে পারলাম যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরে পরীক্ষা স্থগিত হলো, চাকরি নিয়োগ বাতিল হলো। পরে শুনতে পারতেছি যে গোপনে ভাইবা হয়ে ওটা চাকরি হলো। যে ড্রাইভার ছিল মাস্টারে চাকরি করতো, ও ছিল আপনার প্রসেস সার্ভার হিসেবে চাকরি করতো। আমরা জানতে পারলাম ওর কাছ থেকে, আমাদের এলাকারই ছোটো ভাই, ও মাস্টারে চাকরি করতো। ট্রেনটা কি হয়েছিল মানে সাংবাদিক হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে আমরা দেখলাম যে সংবাদ সম্মেলন হয়েছিল, পরে ওখান থেকে নিয়োগটা আপনার ছিল স্থগিত করা হয়। পরীক্ষা স্থগিত আমি অবশ্যই বলে